তোমার টিচার আজকে বলছিল তুমি নাকি খুব দুষ্টুমি করেছো। না করনি? না একদম দুষ্টুমি করবে না, ওকে? ম্যাম ওটিপিটা। ওটিপি 3814। সাইবা তুমি একটু তাড়াতাড়ি যান প্লিজ, আমার একটু তাড়া আছে। কেমন আছো তুমি? অনেকদিন পর। সাইবা হ্যালো, হ্যাঁ আমরাই তো চলে এসেছি, সামনেই নামবো। বেবিটা খুব কিউট। নাম কি ওর? আমার নাম তোমাকে না বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না। সরি মম। কিছু বলছো না যে? সাইবা সামনে যে লেফটে নেবেন। পাপা কি শপিং করলো আজকে আম্মুর সাথে? বাবা অনেক কিছু কিনেছি। এই কি হলো, চলো। হ্যাঁ আসছি। হাই, হাই। আমি ঋতু। গতকাল যে ডিপার্টমেন্টের গ্রুপে কথা হয়েছিল। ও তুমি? হাই। হ্যালো। কেমন আছো? ভালো। বাই দ্য ওয়ে, আমাদের ইউনিভার্সিটিতে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। তবে শুনো, আমাদের ক্যাম্পাসে কিছু রুলস আছে, এগুলো মেনে শুনে চলতে পারলে ভালো, বুঝলে? মানে? আচ্ছা চলো ক্লাসে যাই। এই কে লিখছে? আবির লিখছে। ও লিখছে? অ্যালেক্সে কি রে, কি ঝামেলা? আবিরের তো মাথা খারাপ, সালমানের সাথে লাগতে গেছে। কে লিখছে এটা? আমি জানি না, ওই সত্যি করে বল, তুই লিখছিস না? সত্যি করে কর, সত্যি করে কর। ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেন। ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হইলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না ঠিক আছে, বসো। আজকে পুরা সিনেমা দেখে ক্লাসরুম থেকে যাবো। ফোনটা বন্ধ করেন, এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। এখন তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেইনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম, আর আমার প্রবলেম হইলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? নাও, এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। লিসন, আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। সরি, ও বুঝতে পারেনি। এই চল তো। তো বুঝতে না পারলে বুঝাও। বাস, ও মুভিটা ছাড়াও। লেখাপড়া কেমন চলছে রে মা? এই তো ভালো। মন দিয়ে লেখাপড়া কর মা, সামনে এক্সাম। তোর বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটা নাসির খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে, না হলে তোর মায়ের এই অবস্থায় তোকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোটা খুব কষ্ট হয়ে যেত রে মা। জানি বাবা, কিন্তু বাবা মার অপারেশনটা ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে কদিন পর অপারেশন করলেও চলবে, আপাতত মেডিকেশনে সামলানো যাবে। পেনশনের টাকাটা পেলেই অপারেশনটা করে ফেলবো, সে পর্যন্ত একটু ধৈর্য ধর। সালমান, হ্যাঁ পাপা। কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? পাপা আমি কি এখনো স্কুলে পড়ি যে দেরি করে আসার জন্য তুমি আমার ক্লাস নিচ্ছ? ক্লাস নিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি। আমি তোমার বাবা, তোমার জন্য তো আমার টেনশন হয়। হ্যাঁ আচ্ছা। আচ্ছা মানে কি? তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম মানে? তুমি ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? ও আচ্ছা, এই ম্যাটার। আর ওই ছেলেটা কি করছে সেটা শুনো নাই? সব শুনেছি, কিন্তু তাই বলে তুমি তার গায়ে হাত দেবে? তো আমি আর কি করব পাপা? হাতে চুরি পরে বসে থাকবো? আমি সে কথা বলিনি, কিন্তু তুমি কেন তার গায়ে হাত তুলে হাত নোংরা করবে? আমি আছি না, এরপরে এমন কিছু হলে তুমি আমাকে আগে বলবে। ওকে পাপা। ও আর পাপা, আমার কিছু টাকা লাগতো। কত? 50,000। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমি কালকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ পাপা। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে? ওকে Okay, স্যার। sir. ঋতু, ঋতু দেখতেছে তো। দেখুক, সমস্যা নাই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এসব অ্যান্সার তো আমার মুখস্থ। ও মা, তাই? ফাইজলামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো
তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো। এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হ্যালো স্যার। জি স্যার। ওকে স্যার, দাও কথা দাও। হ্যাঁ স্যার, স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার আজকের এক্সামটা আমি দিই স্যার। স্যার আমি পরবর্তী টাকার জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে হয়। ছত্রিশ। কি বলেছিলাম তো, আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকামার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, তাই ইট মারলে পাটকেল খাবার জন্য রেডি থাকতে হয়, বুঝলে কুকি? ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? একই মুদ্রার এপিঠ ও পিঠেই দুনিয়া। সেদিন আমার জন্য ওর চোখে জল ছিল, আর আজ ওর জন্য আমার। হ্যালো হ্যালো, কে বলছেন? রং নাম্বার নাকি? সাইবা, আমি কে? আমি সালমান। এতদিন পর ওর আমার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না, না হওয়াটাও স্বাভাবিক। হয়তো আমার জন্য ওর জীবনে এমন ক্ষতি হয়েছিল যেটা এত বছরে ও কাটিয়ে উঠতে পারেনি। সেদিন আমি বুঝিনি আমি ওর কত বড় ক্ষতি করেছিলাম, আর যখন বুঝলাম ততক্ষণে ওর সিচুয়েশন গুলো অনেকটাই বিগড়ে গিয়েছিল। আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিলাম, ওটাও চলে গেল। আমার কপালেরই। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। ও, আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা এসব বলো না প্লিজ। তো কি বলবো? তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। আমার কি দোষ বলো বাবা? না, তোর কোনো দোষ নাই। বললাম তো, সব দোষ আমার কপালের দোষ। কি রে সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? জানি না কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। কোন মেয়েটা? সাইবা। আরে ও তো তোর সাথে বাঙালিতে গিয়ে ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ও ক্যাম্পাসে আসে না কেন? আর আসবে কেমনে? ওর ফিনান্সিয়াল অবস্থা ভালো না, টিউশন ফিস কেমনে দিবে? খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। বেশি পাকনামি করতে গেছে না। কাজটা ঠিক হয় নাই। ভূতের মুখে রাম না, কি বলতেছিস তুই? হ্যাঁ, কাজটা ঠিক হয় নাই। ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছি আমি। আমার ওটা সরি বলা উচিত। তুই কবি সরি? তুই কেমনে বলবি? ওর পাবি কে? ও তো ক্যাম্পাসেই আসে না। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে। হ্যাঁ, চল চল চল, রাখ। কি রে, কি করবি? তালা মারা। ভেতরে যেতে হবে। কেমনে যাবি? আচ্ছা এদিকে হেল্প কর না। দেখ তো কিসের শব্দ, দেখ তো। সাইবা, তুমি চলে যাও এখান থেকে। সরি। চলে যাও এখান থেকে। সাইবা, আই এম সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে। তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। তোমার সরি দিয়ে আমি কি করব? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে? তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নেই। আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি যাও এখান থেকে। ওকে। সালমান, আই এম সরি। কেন? এক্সাম হলে আমারও কাজটা করা ঠিক হয়নি, সো আই এম সরি। ইটস ওকে। এভাবেই আমাদের ঝগড়া থেকে একে একে শুরু হলো বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে বোঝাপড়া, আর সেই বোঝাপড়া থেকে নিজেদের অজান্তেই চলে এলো খুনসুটি আর ভালোবাসা। এবার তোমার পালা, বলো। আমি কি বলবো? আমার তো তেমন কোনো উইশ নেই। কিচ্ছু নাই? না, জানি না। বোরিং। এই না না, একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, ব্যাস, দ্যাটস ইট। বাকি সবকিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। ওকে স্যার, এটাও লিখে রাখছি। লিখো। বেশ কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো, বাট when life feels too perfect, destiny whispers, not for long buddy, not for long.
ওই মিয়া এত কিছু কি মারেন কে কারে খোঁজে না? ভাই এটা সাইবার বাসানো। আপনি কি চান সেইটা কোন? আমার ওর সাথে একটু দেখা করার দরকার ছিল ভাই। আপনি ওনার কি হন? আমি 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 ওর। আচ্ছা আপনি গিয়ে আমার নাম বলেন, সালমান, দেখবেন ও ঠিক চিনবে। কি নাম কইলেন? সালমান। আচ্ছা ঠিক আছে। আপা আপনার সাথে কে যেন দেখা করতে এসে। কে আসছে? কি নাম যেন বললো, সালাম নাকি? ও সালমান। সালমান আপনি নাকি ওনারে চিনেন? মানে কি? আমি কিভাবে চিনবো? আর যে কেউ আসবে আর আপনি জিজ্ঞেস করতে চলে আসবেন? যান এখান থেকে। সরি ম্যাডাম। ওরে মিয়া আপনি সকাল সকাল আমার ঝাড়ি খাওয়াইলেন, এ তো কইলে আপনারা চেনেই না। না, ও আমার চেনে ভাই। আমার একটু ভেতরে যাইতে দেন, একটু দেখা করতে দেন। দেওয়া যাবে না ভাই 5 মিনিট। আমি তো আর কারো ক্ষতি করবো না, আমি জাস্ট একটু দেখা করেই চলে যাবো। ভাই শোনেন, দুনিয়াতে অনেক সময় মানুষ মানুষে চিনে না, এত অবাক হওয়ার কিছু নেই। যান ভাই যান। ভাই 5টা মিনিট ভাই, একটু দেখা করি ভাই। ওই মিয়া ওই, আপনারা কতবার রিকোয়েস্ট করতেছি, ডিস্টার্ব করতে যান, দেখা করতে দেওয়া যাবে না, যান। কিরে ছোকরা, মন খারাপ নাকি? বলে আর কি হবে বলো, আমাদের মতো মানুষের তো মন খারাপ হওয়াটাও বারণ। কেন, কি হইছে? বোঝাতে পারবো না তোমায়, কিংবা বলতে পারো আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা কাকু, মনে করো আমি কোনো কিছুর পিছে ছুটে বেড়াচ্ছি, আর সেটা আমার থেকে ছুটে পালাচ্ছে। আমার কি করা উচিত? ছোকরা, জীবনের সব হিসাব মেলাতে আসিস না। জীবনের সব হিসাব এক পাল্লাই থাকে না। লেগে থাক, ভাগ্যের উপর বিশ্বাস রাখ, সময় হলে সব ঠিক হয়ে যাবে। হাই, হাই, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি একা একাই খেলছিলে? হ্যাঁ। আচ্ছা, নাম কি তোমার? আয়াত। একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। তুমি কি আমার সাথে খেলবে? হ্যাঁ, খেলবো তো। চলো খেলি। চলো। ক্যাচ। ওই মিয়া ওই, আপনার সাহস তো কম না, আপনি আবার এখানে আসছেন? না না, আমি কিছু করি নাই তো ভাই, আমি তো শুধু থামেন মিয়া, আপনি কার পারমিশন নিয়ে ভিতরে ঢুকছেন? আপনার আজকে পুলিশে দেবো, কোনো ছাড়াছাড়ি নাই। চলো এই চলো থামেন। চলো। এত চিল্লাচিল্লি করছেন কেন? আমি ওনার সাথে কথা বলছি, আপনি যান। কি উদ্দেশ্যে আসছো তুমি, বলো। কোনো উদ্দেশ্য নিয়ে তো আসি নাই আমি। সাইবা, আমি তোমাকে কত খুঁজছি, কোথায় কোথায় খুঁজি নাই আমি তোমাকে। আমি খুঁজতে বলেছিলাম তোমাকে? বলেছিলাম আমি খোঁজার জন্য? কেন খুঁজেছো? এত বছর পর কথা হচ্ছে আর তুমি এভাবে কথা বলতেছো আমার সাথে। আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, কে তুমি? আমি কে? হ্যাঁ, কে তুমি? না, কেউ না, আমি ঠিকই বলছো। আচ্ছা সাইবা, আমি কি এমন ভুল করছিলাম যে আমাকে এতগুলা বছরেও মাফ করতে পারো নাই তুমি? আমি মাফ করার কে? আর আমি কেনই বা তোমাকে মাফ করব? এত কিছু হওয়ার পর তো আমি আমার বাবাকে নিয়ে চলেই এসেছিলাম। তুমি কেন আবার পিছু পিছু চলে এসেছো? কি চাও তুমি? একটু কথা বলতে চাই, ব্যাস, আর কিছু চাই না আমি। সেদিনের পর থেকে তোমার সাথে আর আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। আর দয়া করে আমার সামনেও আসবা না, আর আমার মেয়ের আশেপাশেও থাকবা না। যাও এখান থেকে। ভাই, আমার ওয়াইফ খুব অসুস্থ, গল ব্লাডারের টিউমার, এখনই অপারেশন করা দরকার। আমার পেনশনের টাকাটা এই মুহূর্তে না পেলে অনেক দেরি হয়ে যাবে ভাই। আরে কি বলেন ভাই, সেই একই কথা কবে থেকে শুনতেছি। ভাই আপনার পায়ে ধরি, আমাকে একটু সাহায্য করেন, একটু দয়া করেন ভাই, প্লিজ। একটা কথা বলি, আপনার সাথে কি ডেল্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শওকত সাহেবের কোনো ঝামেলা আছে? মানে শওকত সাহেবের সাথে আমার সমস্যা থাকবে কেন? কি বলছেন ভাই? সেই তো আপনার ভ্যানটা আটকে রাখছে, আর আমার মনে হয় আপনি শওকত সাহেবের কাছে একটা রিকোয়েস্ট করে থাকেন, সমস্যার সমাধান হয়ে যেতেও পারে। হ্যাঁ সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? ক্ষতি মানে কি বলতেছো তুমি? আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি সব জানো, তুমি কেন করছো এটা? আরে কি বলতেছো, বুঝাই বলো না। আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে, পেনশনের টাকাটা উঠাতে পারছে না, আর মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আচ্ছা ওকে, আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? পাপা, পাপা, তুমি এটা কি করছো? পাপা, পাপা, আরে কি আশ্চর্য, সমস্যা কি? তুমি এটা কি করছো? আমি আবার কি করেছি? তুমি সাইবার বাবার অফিসের ফাইলটা আটকায় দাও নাই, ওর বাবার পেনশনটা আটকায় দাও নাই, এটা কেন করছো তুমি? আর যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। আরে কিসের ভালো? সবকিছুর একটা লিমিট আছে পাপা। তুমি তুমি আমার লাইফটা শেষ করে দিতেছো। তোমার লাইফ আমি শেষ করছি না, ওই মেয়েটা শেষ করছে। আর এই যে আমার সামনে দাঁড়িয়ে তুমি তর্কাতর্কি করছো না,
এতেই বোঝা যায় যে এরকম একটা মেয়ে তোমার জীবনে আসলে কি হবে। এরকম একটা মেয়ে মানে? এরকম একটা মেয়ে বলতে কি বোঝাচ্ছ তুমি? মেয়েটা সম্পর্কে আমি সব শুনেছি, ঋতু আমাকে সব বলেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে ঋতু, বসো বসো বসো। তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি আমাকে আঙ্কেল বল। তুমি কিছু বলতে এসছো? হ্যাঁ আঙ্কেল, কিছু কথা ছিল। বলো। আসলে আঙ্কেল, ব্যাপারটা সালমানকে নিয়ে। আমাদের ডিপার্টমেন্টের নতুন মেয়েটা আছে না, সাবিহা, ও সালমানের কোনো দোষ নেই, সাবিহাই ওকে ফাঁসিয়েছে। মেয়েটার ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, জামার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ কর। পাপা, পাপা তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করব? আমি ওকে ভালোবাসি বাবা, আর কারোর ক্যারেক্টার নিয়ে বললেও মানতাম, কিন্তু সাইবার ক্যারেক্টার নিয়ে, ওর ক্যারেক্টার নিয়ে এতটুকু প্রশ্ন করার কোনো অপশন নাই বাবা। অনেক হয়েছে, ওর বাবার অফিসে কল দাও, ফাইলটা রিলিজ করতে বল। নই আসে না, তুমি হাজারবার বললেও তো আমি সেটা করবো না। ওকে। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? সালমান! আঙ্কেল, আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টির কিচ্ছু হবে না। এই টাকার আমাদের এখন আর দরকার নেই। মানে টাকা লাগবে তো আঙ্কেল? কিছু বলতেছো না কেন? প্রবলেম কি তোমার? আই সেড প্রবলেম কি তোর? হ্যাঁ, তুই পাপাকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি নাই। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ, এসব বলিস নাই তুই পাপাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ, চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলেও ওর আমি ভালোবাসি, তোর কি প্রবলেম? অ্যান্সার কর। আই এম সরি সালমান, আমি আর পারছিলাম না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাইব আসার পর থেকে ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি জানো তুমি কি করছো? তোমার ভুলের কারণে আজকে সাইবার মা আজকে নাই। কি আর বলবো তোমাকে আমি। হ্যালো সাইবা, আমি জানতাম তুমি কল করবা। কি বলতে চাও তুমি? অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে মনের ভেতর, এত বছর ধরে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর ভেতরে চেপে রাখতে পারতেছি না আমি। কি প্রশ্ন বলো? ফোনে না, সামনাসামনি একটু দেখা করা যাবে প্লিজ সাইবা, শেষবারের মতো। সাইবা, হাই। হ্যাঁ, কেমন আছো? যেমনটা থাকার কথা ছিল। তোমার নাকি প্রশ্ন ছিল, বলো। প্রশ্ন আমার হয়তো জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, কিন্তু তুমি কি এখনো আমায় ভালোবাসো? আমার উত্তরে কি যাবে আসবে? তোমার মেয়ের নামটা খুব সুন্দর। জানি। আচ্ছা, আমাদের তো হয়তো কখনো আর দেখা হবে না। আচ্ছা, আজকে কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল যে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? তুমি কি আমাকে বোকা ভাবো? মানে আমি সব জানি সালমান। ঋতু মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। সব মিথ্যা কথা, ও কোনোদিন তোকে ভালোই বাসিনি। কি বলতেছিস তুই? সালমানকে আমি ভালো করেছি, ও আমার বাবার বন্ধু ছিল, আর আমি নিজের কানে শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেনশনের টাকা যেন আটকে দেয়। ওর ক্যারেক্টারের সমস্যা, ও ভার্সিটিতে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে, এমনকি আমারও। তুই প্লিজ সালমানকে এসব ব্যাপারে কিছু বলিস, তাহলে ও আবার আমার ক্ষতি করবে। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে আর তুমি সব বিশ্বাস করে নিয়েছো? তুমি আদৌ জানো এসব কেন করছে? ও সবার প্রথমে আমার বাবার কাছে গেছে, তারপর তোমার ক্যারেক্টার নিয়ে যা ইচ্ছা তাই বলছে। তারপরে যখন ও শিওর হইতে পারে না ও তোমাকে আমার লাইফ থেকে সরাতে পারবে কিনা, ও তোমাকে এসব বলে কফিনের শেষ পেরেকটাও ঠকে দিছে, আর তুমি এখনো ওকে বিশ্বাস করতেছো? ঋতু, এসব কি সত্যি? আমাকে মাফ করে দে প্লিজ। তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? ঋতু, তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? সেদিন ঋতু না থাকলে হয়তো তোমার বিষয় আমি কখনোই জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে? হ্যাঁ, আর বলবে নাই বা কেন? ও সব সময় আমার ভালো চায়, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো আছে। তাহলে তো তুমি আমার সব সত্যিটা জেনে গিয়েছিলে। ভালোই করেছো আমাকে ছেড়ে গিয়ে, আমার সাথে তো এমনটাই হবার ছিল। হ্যাঁ, আর আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। তুমি ভালোবাসো তোমার হাজবেন্ডকে? কেন বাসবো না? আর ভালো আছো তার সাথে? অনেক ভালো আছি। ব্যাস এটুকুই জানাচ্ছিল। দোয়া করি এভাবেই অনেক অনেক ভালো থাকো, আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। আসি। আই এম সরি। তুই কেন সরি বলছিস? আমি জানি আমি কিছু বললে অতীত পরিবর্তন হয়ে যাবে না, তোমার উপর কোনো প্রতিশোধ তো নেব না আমি, কিন্তু তোমায় আমি কখনো মাফ করব না। আমি হয়তো ওকে সব বলে দিতে পারতাম, তবে কি বদলে যেত? না তো আমি ওর জীবনে ফিরে যেতে পারতাম, আর না ওর জীবনটা আরো সুন্দর করতে পারতাম।
বরং নষ্ট হতো ওর বন্ধুত্ব। বাকি জীবনটা কষ্টে পার করত, অফসোসে পার করত। প্রত্যেকটা মানুষই তো কারো না কারো গল্পের ভিলেন হয়ে থাকে। আমি না হয় ওর গল্পের হয়ে থাকলাম, কারণ ছোট্ট জীবনে এক মানুষ এসে সবকিছু বদলে দেয়। তবে সময়ের সাথে বদলে যায় ভালোবাসা, সম্পর্ক, অনুভূতি। শুধু মনে থেকে যায় ক্ষণিকের খুনসুটি।